বাড়িতে অনেক হইচই, সবাই ব্যস্ত। আমি তখন কোচিং থেকে ফিরছিলাম। তোর 18 বছর হলেই আমি কিনে দেবো, চিন্তা করিস না মিম। ধন্যবাদ ভাইয়া। বাড়িটা যেন হঠাৎ করে যেন প্রাণ পেয়েছে। ছোট চাচা মানে ইকবাল চাচা হাসি মুখে আসলেন। এই বাড়িটা এতদিন পরে যেন আবার পুরো হয়ে গেল। আবির ভাইয়া সবার জন্য কিছু না কিছু এনেছে। চাচ্চুর উপহার নিজ হাতে দিল আর বলল, মেজে চাচু বাসায় নেই, ওনার উপহারটা যত্ন করে রেখে দিও। ভাইয়া, ওই বক্স আর শপিং ব্যাগটা কার? মেঘ কোথায়? ও কোচিংয়ে গেছে, এখনই চলে আসার কথা। আমি তখন বাড়ির সিঁড়ি দিয়ে উঠছি। উপরে একটা ছায়া, আবির ভাইয়া। ওর মুখ দেখি না, কিন্তু মনে হচ্ছিল যেন অনেক কিছু বলার আছে। ঘরে ঢুকেই দেখি সবাই হাসছে। মিম দৌড়ে এসে বলে, আপু, আবির ভাইয়া এসেছে। এই ল্যাপটপটা তোমার, আর এই বক্স আর শপিং ব্যাগও। আমি ল্যাপটপটা হাতে নিয়ে দেখি, মনটা কেমন জানি হয়ে গেল। শপিং ব্যাগে ছিল 2টা জামা। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আবার ফিরে এলাম, কিন্তু এ বাড়ির মানুষগুলো ঠিক আগের মতোই আছে, তবুও কেন জানি কিছুটা ফাঁকা ফাঁকা। কি হয়েছে খান পরিবারের সাথে? তারা কি কিছু লুকাচ্ছে আবির ভাইয়ার কাছ থেকে? আবির কি সব জানতে পারবে, নাকি আবার বিদেশে চলে যাবে? সব জানতে হলে পরের পর্বটা অবশ্যই দেখতে হবে। আর যেন মিস না করো, তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।